ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 সেশনের প্রশ্ন দেখে শিক্ষার্থীরা অন্তত এই জিনিসটা অ্যানালাইসিস করতে পারছে ভাই, এখানে আসলে পড়াশোনা না করে তুমি চান্স আর পাবা না। মানে এটা যদিও কখনোই সুযোগ ছিল না। এইচএসসি 26 কিংবা 27 ব্যাচের যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তা করছো বা স্বপ্নের তুঙ্গে রাখছো, বাস্তবতা হচ্ছে বি ইউনিটে যদি তোমার টার্গেট থাকে, এখানে তোমার ইংরেজি বাংলা জিকের মানে একদম ক্লিয়ারেন্স ডেপথ না থাকলে তুমি কিন্তু চান্স পাবা না। এটা একদম গ্যারান্টেড ভাই। অনেক ভালো ভালো শিক্ষার্থী হয়তো বিজ্ঞানে ভালো ছিল, হয়তো মানে কমার্সে ভালো ছিল, তারা কিন্তু বিভাগ পরিবর্তন করে ভালো করতে পারে নাই। সুতরাং আর্টস মানেই কম পড়তে হয়, আর্টস মানেই পড়তে লাগবে না, আর্টস মানেই অল্প করে ঢাবিতে চান্স পাওয়া যায়, এই প্রত্যাশা কিন্তু কখনোই করো না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ইউনিট কিন্তু এই কলা, সামাজিক বিজ্ঞান এবং এই আইন ইউনিট। সুতরাং এই ইউনিট গুলাকে একদম যদি টপ ক্লাস সাবজেক্টে ভর্তি হতে চাও, তোমার ভালো স্কোর লাগবে। আর এখানে তো পাশ করা নিয়ে আলটিমেটলি টানাটানি বেজে গেছে। সুতরাং এখন থেকে যারা এইচএসসি থেকে শুরু করতেছো ভাই, ইংরেজি ফার্স্ট পেপার, ইংরেজি সেকেন্ড পেপারের জন্য তুমি আপাতত কিছু পড়ার দরকার নাই, বা টেক্সট বুকটা, ইংরেজির বাংলার টেক্সট বুকটা অন্তত এই দুইটা বই একটু পড়ে রাখো। যারা আর্টস থেকে পড়াশোনা করতেছে, অর্থাৎ মানবিক থেকে, তারা পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস এই সাবজেক্টগুলো ভালো করে পড়ে রাখো। কারণ ওই 2-3 মাস পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ কিন্তু আর থাকছে না। আর তোমরা যারা এইচএসসি ইংলিশ এবং এডমিশন নিয়ে যে কোনো দুশ্চিন্তায় আসো এবং যে কোনো সলিউশন, ক্লাস, ভিডিও, গাইডলাইন মূলক সকল কার্যক্রমের জন্য যুক্ত হয়ে যাও আমাদের ইংলিশ 24 পেজে। সাইদ সজীব ভাইয়া তোমাদের সাথেই আছি ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনো প্রশ্নে বা যে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো। পরবর্তীতে কি বিষয়ে ভিডিও দরকার অবশ্যই আমাদেরকে জানিয়ে দাও। আর একটা জিনিস বলে দেই, হালকা পড়াশোনার কোনো সুযোগ নাই। ঢাবিতে চান্স পেতে গেলে শর্টকাট যদি তুমি অবলম্বন করো, তুমি নিজেই আলটিমেটলি ওই শর্টকাটের খপ্পরে পড়ে যাওয়া, চান্স কিন্তু আর হবে না।